অষ্টম শ্রেণী ভূগোল পাঠ্য বই থেকে চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুর প্রবাহর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। একের কোশ্চেনে কি আছে, বায়ুর চাদরে মোড়া একমাত্র গ্রহের নাম কি? উত্তর পৃথিবী। 2, বায়ুর আয়তন দৈর্ঘ্য ওজন আছে। উত্তর কি হবে? ওজন আছে। 3, বায়ুর চাপ কি? উত্তর বায়ুর পৃথিবী পৃষ্ঠে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। 4, বায়ুর চাপ বলয় কাকে বলে? উত্তর পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বায়ুর চাপ বলয় বলে বা প্রেশিওর বেল্টস। কোশ্চেন নাম্বার 5, নিরক্ষীয় অঞ্চল কাকে বলে? উত্তর নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হল নিরক্ষীয় অঞ্চল। কোশ্চেন নাম্বার 6, নিরক্ষীয় অঞ্চলে কয়টি বায়ুচাপ বলয় অবস্থান করেছে? উত্তর 1টি। আজকের এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর একই ক্লাসের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের যতগুলি অধ্যায় আছে তার প্রত্যেকটি পার্ট তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট ভিডিওর লিঙ্কে পেয়ে যাবে সমস্ত ভিডিও। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 7, নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হলো: 1, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য রশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। 2, এই অঞ্চলের স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। 3, নিরক্ষীয় অঞ্চলে ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলের বায়ুর পরিমাণ কমে যায়। কোশ্চেন নাম্বার 8, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের উচ্চচাপ না নিম্নচাপ বায়ুর চাপ বলয় সৃষ্টি হয়েছে? উত্তর হবে নিম্নচাপ বলয় বায়ুর সৃষ্টি হয়েছে। কোশ্চেন নাম্বার 9, দুটো দেশ ও দুটো মহাদেশের নাম করো যার উপর দিয়ে এই বায়ুচাপ বলয় বিস্তৃত। উত্তর দুটো দেশ হলো আফ্রিকার কেনিয়া ও কঙ্গো, আর দুটো মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর। এর পরের কোশ্চেন নাম্বার 10, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? উত্তর নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যায়, ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে বলে তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বলে। এর পরের কোশ্চেন 11, ডোল ড্রামস কাকে বলে? উত্তর প্রাচীনকালে নিরক্ষীয় শান্ত বলয়ের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত, তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোল ড্রামস, যার অর্থ হলো শান্তাবস্থা। কোশ্চেন নাম্বার 12, ডোল ড্রামস শব্দের অর্থ কী? উত্তর শান্তাবস্থা। কোশ্চেন নাম্বার 13, কর্কটীয় ও মকরীয় অঞ্চল কাকে বলে? উত্তর উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় ও মকরীয় অঞ্চল নামে পরিচিত। তো এখানে একটু প্যারা করে লিখবে, কর্কটীয় অঞ্চল কর্কটীয় শান্ত বলয় ও মকরীয় অঞ্চল মকরীয় শান্ত বলয় নামে পরিচিত। এরপরের কোশ্চেন 14, কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? উত্তর উচ্চচাপ বলয়। কোশ্চেন নাম্বার 15, কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলা কারণ কি? উত্তর উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে নিরক্ষীয় অঞ্চল থেকে বিক্ষিপ্ত হওয়া বায়ু শীতল ও ভারী হয়ে নিচের দিকে নামতে থাকে, ফলে বায়ুর আনুভূমিক প্রবাহ না হওয়ার বায়ু প্রবাহ বোঝা যায় না। বলয় দুটিতে শান্তভাব বিরাজ করে, তাই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে শান্ত বলয় বলে। কোশ্চেন নাম্বার 16, অশ্ব অক্ষাংশ কাকে বলে? উত্তর ষোড়শ শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজ চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত, ফলে মধ্য প্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর ভার কমাতে ও পানীয় জলের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এর পরের কোশ্চেন নাম্বার 17, অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলোর গতিহীন হয়ে পড়তো কেন? উত্তর ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ না থাকার কারণে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো। কোশ্চেন নাম্বার 18, সুমেরু বৃত্ত প্রদেশীয় চাপ বলয় ও কুমেরু বৃত্ত প্রদেশীয় চাপ বলয় কাকে বলে? উত্তর উভয় গোলার্ধে
60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চল অর্থাৎ সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত বরাবর দুটি চাপ বলয় অবস্থান করে। এই চাপ বলয় দুটি উত্তর গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয় চাপ বলয় ও দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয় চাপ বলয় নামে পরিচিত। এর পরের কোশ্চেন নাম্বার 19, দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কী ধরনের চাপ সৃষ্টি হয়? উত্তর নিম্নচাপ। এর পরের কোশ্চেন 20, সুমেরু ও কুমেরু বৃত্তের প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টি কারণগুলি কি কি? উত্তর সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হল: 1. মেরুবৃত্ত প্রাদেশীয় অঞ্চলের উষ্ণতা বেশি হওয়ার এই অঞ্চলের বায়ুর হালকা হয়ে উপরে ওঠে ও প্রসারিত হয়। 2. পৃথিবীর আবর্তনের কারণে উত্তর ও দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধে ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে নেমে আসে, ফলে বায়ুর ঘনত্ব কমে গেলে নিম্নচাপের সৃষ্টি হয়। এরপরের কোশ্চেন নাম্বার 21, দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কোন কোন অঞ্চলে নেমে আসে? উত্তর মেরু প্রদেশে ঊর্ধ্বগামী বায়ুর দুটি অঞ্চলে নেমে আসে, যথা 1. ক্রান্তীয় উচ্চচাপ বলয়, 2. মেরু দেশীয় উচ্চচাপ বলয়। এরপরের কোশ্চেন নাম্বার 22, সুমেরু ও কুমেরু দেশীয় মেরু অঞ্চল উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তর উভয় গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু মধ্যবর্তী অঞ্চলে দুটি বায়ু চাপ বলয় সৃষ্টি হয়েছে। সৃষ্টির কারণগুলি হল: 1. দুই মেরু অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী। 2. এই অঞ্চলের সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। 3. পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে। এরপরের কোশ্চেন 23, দুই গোলার্ধে মেরু অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় দেখা যায়? উত্তর উচ্চচাপ বলয়। এরপরের কোশ্চেন 24, সুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত দুটি দেশ ও মহাসাগরের নাম কি? উত্তর দুটি দেশ হল নরওয়ে আর গ্রিনল্যান্ড। দুটি মহাসাগর হল বিউফোর্ট সাগর আর লেফটেপ সাগর। কোশ্চেন নাম্বার 25, পৃথিবীতে কয়টা বায়ুচাপ বলয় আছে ও কি কি? উত্তর পৃথিবীতে 7টা বায়ুচাপ বলয় আছে, যথা: 1. নিরক্ষীয় নিম্নচাপ, 2. কর্কটীয় উচ্চচাপ, 3. মকরীয় উচ্চচাপ, 4. সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, 5. কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, 6. সুমেরু দেশীয় উচ্চচাপ আর কুমেরু দেশীয় উচ্চচাপ। তো এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 26, দুই ক্রান্তীয় অঞ্চল এবং দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন? উত্তর কর্কটক্রান্তি ও মকরক্রান্তি অঞ্চলে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম। আবার নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র ও হালকা বায়ু উপরের দিকে উঠতে শুরু করে। এই ঊর্ধ্বগামী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে, বায়ুর ঠান্ডা ও ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায়। তো সুমেরু ও কুমেরু অঞ্চলে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে এখানে শীতল ও ভারী বায়ুর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বায়ুর ঘনত্ব বেড়ে যায়। কোশ্চেন নাম্বার 27, বায়ু প্রবাহ কাকে বলে? উত্তর চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একে বায়ু প্রবাহ বলে। কোশ্চেন নাম্বার 28, বায়ু প্রবাহের প্রধান কারণ কি? উত্তর বায়ু প্রবাহের অন্যতম প্রধান কারণ হল দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য। কোশ্চেন নাম্বার 29, কেন্দ্র বহির্মুখী বল কাকে বলে? উত্তর যে বল কেন্দ্র থেকে বাইরের দিকে যায় তাকে কেন্দ্র বহির্মুখী বল বলে। কোশ্চেন নাম্বার 30, কোরিওলিস বল কাকে বলে? উত্তর পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক পরিবর্তন ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। কোশ্চেন নাম্বার 31, কোরিওলিস বলের প্রবক্তা কে? উত্তর ফরাসি গণিতবিদ গ্যাসপার ডি কোরিওলিস। এরপরের কোশ্চেন 32, ফেরেলের সূত্র কাকে বলে? উত্তর কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে, একে ফেরেলের সূত্র বলে।
কোশ্চেন নাম্বার 33, ফেরেলের সূত্র কে আবিষ্কার করেন? উত্তর মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল। কোশ্চেন নাম্বার 34, 22 ব্যালট সূত্র কী? উত্তর 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহবিদ 22 ব্যালট বায়ুর চাপের পার্থক্য ও বায়ু প্রবাহের সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন। একটু প্যারা করে লিখবে, তার মতে উত্তর গোলার্ধে বায়ু যে দিকে প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ হয়, দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা। এর পরের কোশ্চেন 35, বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ু প্রবাহের বৃষ্টি হয় সেই বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর বর্ষাকালে আমাদের রাজ্যে মৌসুমি বায়ুর প্রবাহে বৃষ্টি হয়, এই বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। কোশ্চেন নাম্বার 36, বায়ু প্রবাহের নামকরণ কিভাবে হয়? উত্তর বায়ুর যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয়। কোশ্চেন নাম্বার 37, বায়ুর গতিবেগ কমে বাড়ে কেন? উত্তর পৃথিবীর পৃষ্ঠের উপরিভাগ সব জায়গায় একরকম নয়, অসমতল স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণজনিত বাধার কারণে বায়ুর গতি বেগ কমে যায়। আবার সমুদ্রের ওপর বা মরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণের প্রভাব কম থাকায় বায়ুর গতিবেগ বেড়ে যায়। কোশ্চেন নাম্বার 38, নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? উত্তর সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ুপ্রবাহ বলে। কোশ্চেন নাম্বার 39, নিয়ত বায়ুপ্রবাহ কয় প্রকার ও কী কী? উত্তর নিয়ত বায়ুপ্রবাহ 3 প্রকার, যথা 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু, 3 মেরু বায়ু। কোশ্চেন নাম্বার 40, আয়ন বায়ু কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে। একটু প্যারা করে লিখবে, আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো: 1 উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। 2 উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সোজা প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। 3 দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ফেরেলের সূত্র অনুযায়ী বাঁ দিকে প্রবাহিত হয়। কোশ্চেন নাম্বার 41, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু কী নামে পরিচিত? উত্তর দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়।